আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস কিচেনে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভেন্ডি ভর্তা বা ঢ্যাঁড়স ভর্তা। এর জন্য প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সামনের দিকটা আর পিছন দিকটা কেটে বাদ দিচ্ছি। প্রতিটা ঢ্যাঁড়সকে আমি 3 টুকরো করে কাটছি। ঢ্যাঁড়স ভর্তার ক্ষেত্রে কচি ও নরম ঢ্যাঁড়স বেছে নিলে ভালো হয়, এতে ভর্তা খেতেও মজা লাগে এবং কালারটাও সবুজ থাকে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজকে সাবস্ক্রাইব করবেন। যে কথা বলতে বলতে আমার ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে। এখন একটা কড়াইতে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য কিছু পানি দিব। ঢ্যাঁড়স ভর্তা হইতে বেশি পানির প্রয়োজন হয় না, বেশি সময় লাগে না, এর জন্য আমি অল্প একটু পানি দিব আর লবণ দিয়ে নেড়ে এখন ঢেকে দেব। কিছুক্ষণ পরে দেখছি যে আমার ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হয়েছে নাকি, নেড়ে দিয়েছি, দেখছি না এখনো হয়নি, আর অল্প কিছু সময় লাগবে। এই যে আমার ঢ্যাঁড়স সিদ্ধ হয়ে গেছে। এখন একটা প্লেটে নিয়েছি ভর্তা করার জন্য। সাথে পেঁয়াজ নিচ্ছি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ। যেহেতু আমার মরিচগুলো অনেক ঝাল তাই আমি অল্প নিছি। কেউ ঝাল কম বেশি করলেও কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন। এখানে আমি সামান্য লবণ দিচ্ছি, যেহেতু আমি সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম। এর জন্য এখন মরিচটাকে ভালো করে আগে লবণ দিয়ে ডলে নেব, এরপর পেঁয়াজের সাথে মিশিয়ে একটু সরিষার তেল দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে আমি ভর্তাটা করে নেব, যাতে কোনো একটা ঢ্যাঁড়সও ভিতরে আস্ত না থেকে যায়। আমি প্রতিনিয়তই চেষ্টা করছি আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আপনারা সবাই আমার পাশে থাকবেন, অবশ্যই আমার পেজকে সাবস্ক্রাইব করবেন। খুবই অল্প সময়ে ঢ্যাঁড়স ভর্তা করা যায়, খুবই সহজ। এক প্লেট গরম ভাতের সাথে ঢ্যাঁড়স ভর্তা হলে আর কিছুই লাগে না। আমি এখানে একটু টেস্ট করে দেখছি যে লবণ কম হয়েছে, এর জন্য আর একটু লবণ দিব। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এই তো আমার ঢ্যাঁড়স ভর্তা রেডি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।